জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কুম্ভ রাশি বলো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনার এরপর লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসছে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কুম্ভ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই, যার ফলে কুম্ভ রাশির জনজীবনে 7.5 শেষ চরণে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক এবং মহা সমন্বয়ক যোগ। এরই পাশাপাশি সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আগামী 32.5 বছরের জন্য কুম্ভ রাশিকে পরিত্যাগ করে দিয়ে চলে যাচ্ছেন মীন রাশিতে, যার ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। দেখতে পাওয়া যাচ্ছে আশার আলো। এতদিন ধরে 7.5 চলার কারণে সেই 2020 থেকে 2024 সাল পর্যন্ত গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কতটা নেগেটিভ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা কতটা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন গ্রহদের গোচরে, সেটা আর নতুন করে বলার কিছু নেই। আপনারা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা পেয়ে এসেছেন। এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেও অনেক ক্ষেত্রে চাকরিগুলি অধরা অপূর্ণ থেকে গেছে। অনেকে চাকরি পেলেও সংসারে শান্তি নেই, মনে শান্তি নেই, রিলেশনের জায়গায় শান্তি নেই। ব্যবসার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, বিভিন্ন দিক থেকে একটা ডামাডোল পজিশন বা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে এরপর কুম্ভ রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2025 সালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন, সেই 2020 সাল থেকে 2023 বা 24 সাল পর্যন্ত কুম্ভ রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত পেয়ে থাকেন, সবথেকে বেশি কষ্ট পেয়ে থাকেন, সেটা হলো রিলেশনের জায়গায়। পেয়েছেন আঘাত, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু কিন্তু কুম্ভ রাশির মানুষরা সহ্য করেছে। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কুম্ভ রাশির মানুষরা। পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। এই সময় থেকে কুম্ভ রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনাদের বাবা মা, কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, মনোমালিন্য, তর্ক বিতর্ক সব কিছু হয়েছে। এরই পাশাপাশি সমস্ত কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে নিয়ে কুম্ভ রাশির মানুষরা সম্পর্কের জায়গায় আজ বড়ই অসহায়। মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছে এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন কুম্ভ রাশির মানুষরা। কাউকে অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে যেতে হয়েছে, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে যেতে হয়েছে, সেই জায়গাটা থেকে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে নতুনভাবে পথ চলা শুরু হতে যাচ্ছে। আর নয়, অনেক কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। এরপর আপনার শুভ সময়ের জন্য প্রস্তুত হন। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার রাশি হিসাবে কি এই জায়গাটায় ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই। যেই সময়ের অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়টার পর আপনার রাশি হিসাবেকে শুভভাবে আসতে চলেছে। এতদিন যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের সময় শুরু হতে যাচ্ছে। সেই সমস্ত দুঃখঘন মুহূর্তকে কাটিয়ে দিয়ে আনন্দঘন মুহূর্ত আসতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে।
কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি, জায়গা এবং সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর কুম্ভ রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে নিয়ে যদি পূর্বে কোনো রকম লিটিগেশন চলছিল, সেই সমস্যাগুলি যদি এরপর আলাপ আলোচনা করে ফেলেন, এই সময়কালের মধ্যে অনেকটাই শুভ ফল পাবেন। সে আপনি কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র হন কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে হারানো কোনো জিনিস, হারানো কোনো বিষয়, হারানো কোনো প্রপার্টি কিংবা কোনো সম্পর্ক, রিলেশনের জায়গায় যে সমস্ত মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সেই জায়গার সম্পর্কগুলিকে পুনরায় ফিরে পাওয়া কিংবা সেই সমস্ত বিষয়গুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে সেই সমস্ত জিনিসগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি কিংবা সেই সমস্ত ঘাটতিগুলি পূরণ করা সম্ভব হয়নি। এরপর সেই সমস্ত জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার নতুন করে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এরই পাশাপাশি যে সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সম্পর্কগুলির মধ্যে সেপারেশন সৃষ্টি হয়েছিল, যোগাযোগ বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যাচ্ছিল, কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক সমস্ত কিছুই হচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি পুনরায় আবারও একবার শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে এবং সেই সমস্ত রিলেশনগুলি পুনরায় আবারও একবার ফিরে আসা বা যোগাযোগ বৃদ্ধির শুভ সময় থাকতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো 9ই ফেব্রুয়ারি 2025 এবং 10ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে আপনার কুম্ভ রাশির অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা কোনো রকম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির পরীক্ষা যদি বসে থাকেন, সেই জায়গা থেকে হিউজ পরিমাণে জয়লাভ করার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেন 9ই ফেব্রুয়ারি এবং 10ই ফেব্রুয়ারি মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে আপনার রাশির বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ গ্রহের যুবরাজ বুধ আপনার কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন, যার কারণে যে কোনো পড়াশোনার জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা কোনো রকম পরীক্ষায় যদি বসেন, এই সময়কাল থেকেই আগামী 25শে ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন থাকতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদের জন্য। কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন। এতদিন ধরে আপনারা সঠিকভাবে পড়াশোনা করেও নিজেদের যোগ্যতা অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী যথার্থ সফলতাগুলি, যথার্থ রেজাল্ট আপনারা প্রাপ্ত করতে পারেননি, তবে এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে। কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হল সূর্য এবং শুক্রের ষষ্ঠ এবং একাদশে গোচর আপনার রাশি সাপেক্ষে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হতে চলেছে এই সময়কালের মধ্যেই, যার কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং সম্পর্কের যে জ্বালা দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছিলেন, সেইটার এরপর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যাটা মাঝে মধ্যেই ডিস্টার্ব করছিল, স্বাস্থ্যের দিক থেকে একটা অশান্তি, দুর্ভোগ মাঝে মধ্যেই সমস্যায় ফেলছিল, কোনো রকমভাবেই পুরোপুরি মুক্তি কুম্ভ রাশির মানুষরা একদমই পাচ্ছিল না। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গা থেকে পুরোপুরি মুক্তি বা পার্মানেন্ট একটা রিকভারি প্রাপ্তির শুভ সময় আসছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদের জন্য। কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটা ঋণ মুক্তির পথে আসছে কিছু আমূল পরিবর্তন। 7.5 চলার কারণে কতটা যে ঋণের মুখে পড়তে হয়েছে, কতটা যে আর্থিক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, সেটা কুম্ভ রাশির মানুষরা ভালোভাবেই বুঝে গেছেন। অর্থনৈতিক দিক থেকে অনেক সময় প্রতারিতও হতে হয়েছে কিংবা কখনো কেমন নিজের ভুল ডিসিশন নেওয়ার কারণে অর্থ খরচ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার কিছু শুভ পরিবর্তন, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ আসতে চলেছে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, এতদিন অর্থ ইনকামের পথে একটা সমস্যা তো চলছিলই, সেটা নিজেরাও জানেন। এরই পাশাপাশি অর্থটাকে সেভিংস করে রাখার আপনার দশম ঘর, সেই জায়গাটাতেও মাঝে মধ্যে সমস্যা, প্রবলেম সৃষ্টি হয়েছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, ডাক্তার হন, পুলিশ হন কিংবা যে কোনো বিজনেসম্যান হন, প্রত্যেকটি ক্ষেত্রেই অর্থনৈতিক সমস্যাটা মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করছিল, যার কারণে পুঁজিপাতির অভাবে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে ও নিজেদের অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারেননি।
তবে এরপর আপনার রাশি সাপেক্ষে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। অর্থগত দিক থেকে একটা রিকভারি, অর্থগত দিক থেকে একটা সফলতা, শুভ ফলাফল প্রাপ্তির শুভ সময় আসছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই, যার মারফত আটকে থাকা কোনো কাজের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। যারা কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন চাকরি বা ব্যবসার জন্য, সেই আটকে থাকা কাজগুলি পুনরায় গতি ফিরে পাবেন। কিংবা যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে বা কোম্পানির চাকরির সাথে যুক্ত রয়েছেন, কোনো ডিল ফাইনাল হওয়ার দিক থেকে কিছুটা সমস্যা বাধা, কিংবা কোনো চাকরিতে উচ্চ পদ প্রাপ্তির জায়গায় কিছুটা সমস্যা চলে আসছিল, কিছু কাজ আটকে ছিল, সেই জায়গা থেকে সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। কিংবা কোনো জায়গায় ট্রান্সফার নিতে চাইছিলেন, হচ্ছিল না এতদিন, সেই সমস্ত সমস্যাগুলি, বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি, প্রমোশনের জায়গায় যে আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে এরপর আপনারা গতি ফিরে পেতে চলেছেন। যারা কোনো জায়গায় চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে। কিংবা কোনো না কোনো ক্ষেত্রে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছিলেন, সেই জায়গার কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে। মোটামুটিভাবে বলতে গেলে কর্মের জায়গাটায়, চাকরি প্রাপ্তির জায়গায়, বেকারত্বের জায়গায় কুম্ভ রাশির মানুষরা দীর্ঘদিন পর অনেকটাই রিল্যাক্স বোধ করতে চলেছেন। যারা কোনো জায়গায় কাজ হারিয়ে, আশা হারিয়ে বসেছিলেন, কোনো জায়গায় কাজে রিজাইন দিয়ে দিয়েছিলেন কাজের চাপে, সেই জায়গাতে কিন্তু পুনরায় কাজের ক্ষেত্রে একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে চলেছে। কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলি চলছিল। তবে এরপর আপনার রাশি হিসাবে শনিদেব যেহেতু ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, তাই মঙ্গল এই মুহূর্তে একাই সৃষ্টি করছে রাজযোগ, যার কারণে বিবাহের পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন থাকছে। এই সময়কালের মধ্যে পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং কুটুম্বদের যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে। প্রেমের ক্ষেত্রে থাকছে সুমধুর রোমান্টিকতা, প্রেম থেকে পরিণতি প্রাপ্তিরও শুভ সময় থাকতে চলেছে কুম্ভ রাশির জন্য। যারা বিদেশ যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তন থাকতে চলেছে, কেন এই মুহূর্তে রাহু আপনার রাশি 11th হাউসে বিরাজ করছে। তাই রাহু একাদশে আসা মানেই কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক, বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হোক, কিংবা প্রবাসে গিয়েও কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যায় কুম্ভ রাশির সাপেক্ষে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে ফেঁসে রয়েছেন, কোনো আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন, কিংবা কোনো সরকারি দপ্তরের সমস্যায় পড়তে হয়েছে, সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে। সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ আপনাদের মামলা মোকদ্দমার জায়গাটায় রিকভারি করতে চলেছে। এরপর আসা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ কিছু প্রতিকার। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম সংকাশম, শুভ ফল পাবেন। যাদের অর্থগত সমস্যা চলছে, বাড়ির নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন। অর্থগত সমস্যা যদি ব্যবসার জায়গায় চলে, তাহলে ব্যবসার ক্যাশ বাক্সে 2টি লবঙ্গ এবং 1 টুকরো হলুদ রাখুন। দাম্পত্য সমস্যা চলে, সিঁদুর কৌটে 2 দানা চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। বন্ধুদেরকে অনুরোধ করবো আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরপর আসা যাক কুম্ভ রাশির বিশেষ কিছু সাবধানতা। অলসতা ভাব, লেজিনেস ভাব এই সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে পারে। হুট টেম্পারি ভাব, হট করতে রেগে যাওয়া, এই বিষয় থেকে সচেতন থাকার চেষ্টা করুন। এবং প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন বা কোনো অবৈধ